HTML টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা জানব HTML ট্যাগস, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট সম্পর্কে। HTML ট্যাগস হলো এক ধরনের কিওয়ার্ড যা ওয়েব ব্রাউজারকে নির্দেশনা দিয়ে থাকে একটা ওয়েব পেজের কন্টেন্টগুলো কিভাবে ফরম্যাট আকারে থাকবে এবং সেটা ডিসপ্লে করে থাকবে। অর্থাৎ আমরা কিভাবে একটা ওয়েব পেজের কন্টেন্টগুলোকে দেখব সেটা অ্যাকচুয়ালি HTML ট্যাগসের মাধ্যমে বর্ণনা করে থাকে। এছাড়া HTML ট্যাগ একটা ওয়েব পেজের কন্টেন্টগুলোকে আলাদা করার ক্ষেত্রে হেল্প করে থাকে। একটা HTML ট্যাগ সাধারণত তিনটি মেইন পার্টে বিভক্ত থাকে। একটা ওপেনিং ট্যাগ থাকে, সেখানে কিছু কন্টেন্ট থাকে এবং একটা ক্লোজিং ট্যাগ রয়েছে। কিন্তু কিছু কিছু HTML ট্যাগের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগ থাকে না। এখন আমরা যদি এখানের এক্সাম্পলটা দেখে থাকি, সেখানে দেখব কি একটা ওপেনিং ট্যাগ রয়েছে, কিছু কন্টেন্ট রয়েছে, সেখানে আবার একটা ক্লোজিং ট্যাগ রয়েছে। এখানে দেওয়া এক্সাম্পলটার মতো করেই আমরা একটা HTML ট্যাগসকে লিখে থাকি। এখন আমরা জানবো HTML ট্যাগসের কিছু রুলস। অর্থাৎ HTML ট্যাগ যখন লিখব সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা লেস দেন এবং গ্রেটার দেন ব্র্যাকেটসের মধ্যে দিয়ে লিখে থাকবো। এছাড়া আমরা জানি HTML ট্যাগসের প্রত্যেকটা ট্যাগ আলাদা আলাদা কাজের জন্য রেসপন্সিবল। এছাড়া আরেকটা রুলস রয়েছে, HTML ট্যাগসের ক্ষেত্রে আমরা যখন ওপেনিং ট্যাগ লিখব অবশ্যই সেটার ক্লোজিং ট্যাগ দিতে হবে, কিছু কিছু HTML ট্যাগ ছাড়া। অর্থাৎ কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে এই রুলসটা ব্যবহার হবে না। এখন আমরা জানি HTML ট্যাগস কয় ধরনের। HTML ট্যাগস সাধারণত দুই ধরনের, কন্টেনার ট্যাগস এবং এমটি ট্যাগস। কন্টেনার ট্যাগস হলো যে ধরনের ট্যাগ তিনটা ভাগে বিভক্ত, অর্থাৎ যেখানে ওপেনিং ট্যাগ থাকবে, কন্টেন্ট থাকবে এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। এই ধরনের ট্যাগগুলোকে আমরা কন্টেনার ট্যাগ বলে থাকি। এখন কন্টেনার ট্যাগসের ক্ষেত্রে কন্টেন্ট পার্টে আমরা চাইলে আরও অনেক ধরনের ট্যাগস ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা কন্টেনার ট্যাগের মধ্যে আমি চাইলে অনেকগুলো ট্যাগকে কন্টেন্টের মধ্যে রাখতে পারি। আমরা যখন একটা কন্টেনার ট্যাগস ব্যবহার করব তখন আমরা অনেকগুলা ট্যাগসকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে পারবো বা একটা কন্টেন্টসের মধ্যে ব্লক আকারে রাখতে পারবো। এখন আমরা জানবো এমটি ট্যাগস। এমটি ট্যাগস হলো ওই ধরনের ট্যাগস যে সকল ট্যাগসের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগ ব্যবহার হয় না। অর্থাৎ শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকে বা একটি মাত্র ট্যাগ দিয়েই তাকে বর্ণনা করা হয়ে থাকে। এখন আমরা যদি কন্টেনার ট্যাগস এবং এমটি ট্যাগসের এক্সাম্পল দেখি, কন্টেনার ট্যাগস হলো যেমন প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ পি ট্যাগ শুরু হলো, কিছু কন্টেন্ট ব্যবহার হলো এবং পি ট্যাগ শেষ হলো। এছাড়াও আমরা চাইলে হেডিং ট্যাগ, অর্থাৎ H1 ট্যাগ শুরু হলো, কন্টেন্ট এবং H1 ট্যাগ শেষ হলো। এই ধরনের ট্যাগগুলোকে আমরা কন্টেনার ট্যাগস বলে থাকি। অনুরূপভাবে এমটি ট্যাগসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যখন একটা HTML পেজে ইমেজ ব্যবহারের জন্য আইএমজি ট্যাগটা ব্যবহার করে থাকি। আইএমজি ট্যাগের ক্ষেত্রে শুধুমাত্র ওপেনিং ট্যাগ বা এটার কোনো ধরনের ক্লোজিং ট্যাগ নেই। অনুরূপভাবে মেটা ট্যাগ এবং লিঙ্ক ট্যাগের ক্ষেত্রেও কোনো ধরনের ক্লোজিং ট্যাগ থাকে না। এখন আমরা জানবো HTML এলিমেন্টস কি। অর্থাৎ আমরা যখন একটা HTML ফাইলকে বর্ণনা করে থাকি, একটা HTML ফাইল সাধারণত অনেকগুলো এলিমেন্টস নিয়ে বা HTML এলিমেন্টসের সমন্বয়ে একটা HTML ফাইল হয়ে থাকে। অর্থাৎ একটা HTML এলিমেন্টের ক্ষেত্রে কি হবে, অনুরূপভাবে একটা স্টার্ট ট্যাগ থাকবে এবং একটা ক্লোজ ট্যাগ থাকবে। এখন স্টার্ট ট্যাগ এবং ক্লোজ ট্যাগের মাধ্যমে আমরা কি জানবো, একটা এলিমেন্টসকে চিনব। এখন কিছুক্ষণ আগে আমরা ট্যাগ সম্পর্কে জেনেছি। ট্যাগসের ক্ষেত্রে ওপেনিং ট্যাগ রয়েছে, ক্লোজিং ট্যাগ রয়েছে, অর্থাৎ আলাদা আলাদা কিছু ফরম্যাট রয়েছে। কিন্তু এলিমেন্টসের ক্ষেত্রে অনেকগুলা ট্যাগসের সমন্বয়ে বা অনেকগুলো ট্যাগসের অ্যাট্রিবিউটের সমন্বয়ে আমরা একটা ডেটাকে এলিমেন্টস বলতে পারি বা চাঙ্ক অফ কোডকে আমরা এলিমেন্টস আকারে নির্ধারণ করতে পারি। একটা এলিমেন্ট সাধারণত অনেকগুলো স্টার্ট ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং অ্যাট্রিবিউটের সমন্বয়, অর্থাৎ সেই ধরনের ট্যাগগুলোর মধ্যে কিছু কন্টেন্টও থাকবে, সেগুলো নিয়েই একটা এলিমেন্টস গঠিত হয়ে থাকে। এখন আমরা জানবো HTML অ্যাট্রিবিউট সম্পর্কে। অর্থাৎ HTML যে সকল এলিমেন্টস রয়েছে বা ট্যাগ রয়েছে, এগুলোর আলাদা আলাদা রোল বা আলাদা আলাদা রেসপন্সিবিলিটি বর্ণনা করার জন্য আমাদেরকে অ্যাট্রিবিউটসের হেল্প নিতে হয়। অ্যাট্রিবিউটগুলো সাধারণত আমরা দেখি এখানকার এক্সাম্পল দিয়ে। অ্যাট্রিবিউট সাধারণত ওপেনিং ট্যাগের মধ্যে লিখে থাকা হয়, অর্থাৎ একটা কি এবং ভ্যালু আকারে আমরা অ্যাট্রিবিউটকে লিখব। এখানে দুইটা অ্যাট্রিবিউট লেখা রয়েছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, হাইপার রেফারেন্সে
রেজিস্টার নামে একটা ভ্যালু প্রদান করা হয়েছে এবং টার্গেট একটা কি এর মধ্যে সেলফ নামে আরেকটি ভ্যালু প্রদান করা হয়েছে। এইভাবেই আমরা HTML অ্যাট্রিবিউটগুলোকে ব্যবহার করতে পারি বা চিনে থাকতে পারি।